আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। এরপর জানিয়ে দিব গত এক বছরে ইসরায়েলকে রেকর্ড সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ক্রিমিয়ায় রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা। আরও জানিয়ে দিব নির্বাচনে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে একটি রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চালায়, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এরপরই এ ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল। গত এক বছরে ইসরায়েলকে রেকর্ড সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার প্রতিশোধ নিতে 8 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তত $17.9 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটি কাস্টমস অব ওয়ার প্রকল্পের জন্য তৈরি করা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কাস্টম অব ওয়ার প্রকল্প। প্রতিবেদনে গত বছরের 7 অক্টোবর থেকে গত 30 সেপ্টেম্বর পর্যন্ত সহায়তার হিসাব দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পূর্ণ করার কাজে এবং বন্দুক ও জেট জ্বালানির জন্য নগদ অর্থ খরচ করার লক্ষ্যে মোট সামরিক সহায়তার $8 বিলিয়ন ব্যয় করা হয়েছে। এর মধ্যে আয়রন ডোম ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে $400 কোটি খরচ করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত $4.86 বিলিয়ন তহবিল সরবরাহ করা হয়েছে। গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠীর চালানো আক্রমণ প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ চালাতে এ তহবিল সরবরাহ করা হয়। ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাতে অবস্থিত কারমেল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তাইবেরিয়াসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নিমরা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরার। রোববার ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর এসব হামলায়
কমপক্ষে 11 জন আহত হয়েছে। হাইফার কাছাকাছি বসবাস করেন এমন একজন ইসরায়েলি নাগরিক জানিয়েছেন তিনি ভয়াবহ শব্দ শুনতে পেয়েছেন। পরবর্তীতে তিনি রেডিওর খবরে জানতে পেরেছেন যে ওই এলাকায় হামলা চালানো হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের 25টি গ্রাম থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন নির্দেশনার পর ধারণা করা হচ্ছে যে ইসরায়েল সেখানে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই বলেন, হৌলা, মেইস এল জাবাল এবং বিলতা এলাকার লোকজনকে তাদের বাড়িঘর ছাড়তে হবে অথবা নিজেদের জীবনকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে হবে। তিনি বলেন, দক্ষিণের দিকে যাবেন না। তিনি আরও বলেন, লেবাননের বাসিন্দাদের উত্তরে আওয়ালি নদীর দিকে যেতে হবে। গত 1 বছরে দক্ষিণ লেবাননের বেশ কিছু তালিকাভুক্ত গ্রামে বারবার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে গাফার কিলায় যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ক্রিমিয়ায় রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা ক্রিমিয়া উপদ্বীপের একটি বড় তেল ডিপোতে হামলা চালিয়েছে। রাশিয়া ওই জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে। কিয়েভের কর্মকর্তা বলেছেন তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ফিওদোসিয়া টার্মিনালে হামলা চালায়। তবে রাশিয়া এখনও হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ওই এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে, কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই এলাকার পৌর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। 3 শতাধিক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ফিওদোসিয়া টার্মিনাল থেকে ধোঁয়া উঠছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন থেকে ছোড়া 21টি ড্রোনের মধ্যে তারা 12টিকে ভূপাতিত করেছে। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর। আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 7 অক্টোবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন নেতানিয়াহু যেন তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন। তবে এ ব্যাপারে কমলা হ্যারিসের কোনো মন্তব্য জানা যায়নি। নেতানিয়াহু ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞেস করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশের জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, নির্বাচন আসন্ন হওয়ায় ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রে স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপেই আছেন হ্যারিস, কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় হতাশ তারা। ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা। সূত্র আনাদোলু এজেন্সি। গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। সোমবার 7 অক্টোবর এই আদেশ জারি করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আইডিএফ মুখপাত্র অবিচাই আদ্রাই বলেছেন, গাজার বেত হানাউন, জাবালিয়া ও বেত লাহিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি আরও বলেছেন, গাজা স্ট্রিপে ভূমধ্যসাগর উপকূলে সরু উপত্যকা আল মাওয়াশিতে নতুন মানবিক এলাকা তৈরি করা হয়েছে। বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছেড়ে সেখানে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আইডিএফ এর তরফে জানানো হয়েছে, সালাহ আল দিন সড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্ধারিত সময়সীমা সকাল 8টা থেকে বিকাল 5টা। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে খুব কাছাকাছি অবস্থান থেকে তীব্র সংঘর্ষে লিপ্ত আছে তারা। সংঘর্ষের এলাকা আল মাওয়াশি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে।